ভারতের ভিসা খুললো না এবং অন্য অনেক দেশেও বন্ধ। এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকেও একটি ভারতীয় ভিসা রিলেটেড নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বাংলাদেশ নিয়ে ভারতীয় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এরই প্রেক্ষাপটে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ ব্রিফিংকালে বাংলাদেশের সাংবাদিকদের ভারতীয় ভিসা সম্পর্কিত বিভিন্ন প্রশ্নের জবাব দেন। ভারত থেকে ডক্টর এসছেন, চীন থেকেও আসছেন, এর মাধ্যমে ভারতের সাথে যে আমাদের আসলে একটা সম্পর্কের যে শীতলতা অনেকদিন ধরেই আপনি বলছেন যে এটা নানান ধরেই কাটছে, সেটা কি আমরা একটা ইন্ডিকেটর ধরতে পারি কিনা যে হ্যাঁ যেমন তো একটা ইন্ডিকেটর যে কাটছে? এটাকে আমরা এইভাবে দেখি, এটাকে এইভাবে দেখি যে আমরা তো সবসময় চেয়েছি যে আমি আপনাদেরকে ডে ওয়ান থেকে বলেছি আমরা তাদের সাথে ভালো সম্পর্ক চাই, গুড ওয়ার্কিং রিলেশন অন দ্য বেসিস অফ রেসিপ্রোসিটি অ্যান্ড মিউচুয়াল রেসপেক্ট। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা কিন্তু তাদের সাথে ভালো সম্পর্ক চাই না এই ধরনের কোনো কথা কিন্তু কখনো কেউ বলেনি, আমি বা আমাদের সরকারের কেউই কথা বলেনি। এবং আমাদের যে কার্টসিগুলি আছে সেগুলি আমরা করেছি, যেমন আম আদান প্রদান হয়েছে এই অঞ্চলে বেশ কিছু। আর এর বাইরে যে এই ঘটনা ঘটার পরে যে দেশগুলো আমাদেরকে সহায়তা দিতে চেয়েছে, হেল্প করতে চেয়েছে, তাদের মধ্যে ভারত একটি, এবং তাদেরকে আমরা বলেছি যে আমরা তথ্য নিয়েছি আমাদের বার্ন ইউনিটের কাছ থেকে তাদের কি প্রয়োজন, তারা যা বলেছেন সেই অনুযায়ী আমরা তাদেরকে জানিয়েছি। তারই প্রেক্ষিতে দুজন ডাক্তার, দুজন নার্স এসেছেন, যেটুকু তাদের সেবা দেবেন। এটা দেখুন, পিপুল টু পিপুল কন্ট্যাক্ট তো সবসময়ই ভালো, এবং এটা তো এক ধরনের পিপুল টু পিপুল কন্ট্যাক্ট। আমি মনে করি যে এটা একটা পজিটিভ জিনিস। এখনো ভারতের ভিসা খুললো না এবং অন্য অনেক দেশেও বন্ধ। আপনি বলেন যে এটা আসলে আমাদের দিক থেকে আমরা অনেক সময় ভুল তথ্য দিই, আমাদের সমস্যা আছে। সমস্যা তো আগেও ছিল, কিন্তু এখন যা পরিস্থিতি ভিসা দেওয়ার ক্ষেত্রে আপনার কি মনে হয় কিনা যে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসলে কোনো একটা উদ্যোগ নেওয়া দরকার? আমি আপনার সাথে এই প্রসঙ্গে আমি বরং বলবো যে এটা আমাদেরকে ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় হলো সেলস এজেন্সি। আপনি যা তৈরি করবেন আমি সেটাই বিক্রি করতে পারবো, আপনি যেটা তৈরি করবেন সেটা বিক্রি করা যাবে না। আর যেটা বলছেন যে এটা তো আগেও ছিল, এখন কিন্তু এই স্ক্রুটিনি অনেক সহজ হয়ে গেছে আগের তুলনায়। আপনি একটা যদি ফেক ডকুমেন্ট দেন, ভুল পাসপোর্ট দেন, 20 বছর আগে এটা নিয়ে সমস্যা হতো না তেমন। যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট ওদিকে একজনের 5টা পাসপোর্ট ইস্যু হয়েছে, এরকম উদাহরণ আছে। কিন্তু সেগুলি এখন অনেক কঠিন হয়ে গেছে। কাজেই ফেক ডকুমেন্টস একটা অন্যতম প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা হচ্ছে অনেক ক্ষেত্রে, কিন্তু এটা সহজেই কিন্তু ধরা পড়ে, যে কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘর গোছাতে হবে, আমাদের এখান থেকে যাতে এই ধরনের অপরাধমূলক কার্যক্রম না হয় সেটা দেখতে হবে, তাহলে ধীরে ধীরে আমরা এটা আবার ঠিক করে নিয়ে আসবো। প্রিয় দর্শক, ভারতীয় ভিসা নিয়ে আজ এ পর্যন্তই। ভারতীয় ভিসা ও বিভিন্ন দেশের চিকিৎসা সম্পর্কিত যাবতীয় ভিসা সম্পর্কে জানতে চাইলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন। আজ এ পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।